মনে হচ্ছে যেন গাড়ির পাহাড়, একটা গাড়ির ওপরে আরেকটা গাড়ি। ঘুম থেকে আজকেও প্রতিদিনের মতো 5:30টার আগেই উঠেছিলাম। তো তারপর আমি রেডি-টেডি হয়ে এই যে জল খাচ্ছি, একটু জল পান করে নিচ্ছি। সকাল, সকাল বাসি মানে খালি পেটে জল খাওয়া খুবই ভালো। তারপর আমি হচ্ছে এইখানে রেডি হয়ে এই যে জুতো পরে তারপর হচ্ছে আমি বেরিয়ে পড়লাম। আজকে আপনাদেরকে বাইরের পরিবেশটা আগে দেখাই। সকাল, সকাল এই যে ভোরবেলা। এখনও প্রায় অন্ধকার একটু রয়েছে, অতটাও আলো ফুটেনি বাইরের ভোরের আলো। তো তারপরে এই যে মাঠে চলে আসলাম আমি। মাঠের গেটে ঢুকছি, এন্ট্রি করছি আমি এখানে মর্নিং ওয়াক করার উদ্দেশ্যে। তো সকাল, সকাল প্রতিদিনের মতো ভিড় কমই থাকে, লোকজন কম, আস্তে, আস্তে ভিড় হবে। তো দেখুন কি সুন্দর সকালের পরিবেশটা, আর কি সুন্দর চারিদিকটা মনোরম, কুয়াশায় ভরা চারিদিক। তো এত সুন্দর মানে সবুজে ঘেরা এই চারিদিকটাই, মাঠটাই কুয়াশা পড়ে রয়েছে ঘাসের উপরে। তো আমার তো খুবই ভালো লাগে এরকম পরিবেশ। কয়েকজন মানুষ তাদের শরীরচর্চা করছে, কিছু সংখ্যক মানুষ, কিছু কিছু মানুষ হচ্ছে এখানে রান করছে, কারো কারো। নমস্কার, গুড মর্নিং সকলকেই। সকাল সকাল চলে এসেছি আমি আমাদের মাঠে, গ্রাউন্ডে। তো মর্নিং ওয়াকের জন্য। তো ওখানে দেখতেই পাচ্ছেন এখনও বেশি জন আসেনি মর্নিং ওয়াক করতে। 6টা 6:30টার মধ্যে অনেকটাই ভিড় হয়ে যাবে মাঠে। তো এখন কিছু সংখ্যক লোক এসছে মর্নিং ওয়াক করতে। তো আমিও চলে আসলাম। টাটা। তাহলে আসুন আমরা ব্লগটা কন্টিনিউ করি। এখানে আমাদের মাঠের মধ্যেই ভবন রয়েছে, এখানে বিয়ে, অন্নপ্রাশন, নানা রকম অনুষ্ঠান হয়। তারপর মাঠ থেকে বেরিয়ে এটা হচ্ছে রেলের হচ্ছে একটা অফিস। এটা মজদুর একটা ইউনিয়নের অফিস রয়েছে, বড়, অনেক বড় অফিসটা। তারপর আপনাদেরকে হচ্ছে আমি একটু দেখাই রাস্তার পরিবেশটা কেমন আজকে সকাল সকাল। তো আপনারা সকলেই দেখুন রাস্তার পরিবেশটা আজকে সকাল সকাল একদম ফাঁকা ফাঁকা রয়েছে। এইদিকে দেখুন কুয়াশা, বাইরে মানে রাস্তার ওইদিকে আর সবুজে ঘেরা, গাড়ি ঘোড়া চলছে, পাহাড় দেখা যাচ্ছে হালকা হালকা। মানে একটা খুবই সুন্দর পরিবেশ, দেখলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে। আমার তো জুড়িয়ে গেল মন প্রাণ। তারপর আমি মর্নিং ওয়াক করে এই যে এখন এই দিকটায় আজকে আপনাদেরকে নিয়ে যাব। এইখানে হচ্ছে দুপাশে গাছ দেখুন, আমি আগেও বলেছেন রেলওয়ে কলোনিটা একদম মানে সবুজে সবুজে ঘেরা, গাছপালায় ভর্তি, খুবই ভালো লাগে আমার, একদম বাড়ির পাশে। তো এইখানে দেখুন, এইখানে দেখা যাচ্ছে জঙ্গলে ভর্তি, এগুলো কেটে দেওয়া হয়েছে এবং মাটিগুলো খোঁড়া হয়েছে। এখানে আগে কোয়ার্টারে ভর্তি ছিল, এই কোয়ার্টারগুলোতে অনেক দিন থেকে কোনো লোক ছিল না, ভাঙা হয়েছিল। তো এই কোয়ার্টারগুলো ভেঙে হয়তো আবার নতুন কিছু করবে। তো কিছু নেই এখন কোয়ার্টারে, মানে সব চিহ্নটাই ধ্বংস হয়ে গেছে, ইট বালি পাথর যা ছিল সব নিয়ে চলে যাওয়া হয়েছে। এখানে দেখুন কিছু কোয়ার্টারের লোকজন থাকে এই কোয়ার্টারগুলোতে। তো এইখানে আবার রেলের অফিস রয়েছে, ওই দূরে দেখুন রেল লাইন রয়েছে, মাল ট্রেন যাচ্ছে, মালবহনকারী রেল। তো চলে গেল রেলটা। এখানে দমনি গার্লস স্কুল রয়েছে, ইংলিশ মিডিয়াম। এইটা হচ্ছে আর একটা রেলের অফিস। তো এই অনেকগুলো এখানে রেলের অফিস রয়েছে। তো পাশেই রয়েছে এনজিপি, মানে পুলিশ স্টেশন, এনজিপি থানা রয়েছে। তো দেখাবো, এইখানে দেখুন আর একটা অফিস রয়েছে রেলের বড়। এখানে একটা মন্দির রয়েছে, 3 রাস্তা মোড়ে হচ্ছে শনিদেবের মন্দির রয়েছে। এইখানে দেখুন একটা রেলের অফিস রয়েছে আর একটা। তো এখানে আমাদের রেলের প্রচুর প্রচুর মানে অফিস রয়েছে এখানে। এই যে আপনাদেরকে দেখাচ্ছি এনজিপি পুলিশ স্টেশন। তো দেখুন আপনারা তাহলে পুলিশ স্টেশন, এই যে গেট, এদিক দিয়ে ঢুকতে হয় ভেতরে। তো বাড়ির পাশেই একদম, এদিক দিয়েই আজকে মর্নিং ওয়াকটা করলাম। তো তারপরে দেখুন এইখানে প্রচুর প্রচুর পরিমাণে শতাধিকেরও বেশি গাড়ি সিজ হয়ে রয়েছে, যারা অ্যাক্সিডেন্ট, পুরনো একদম ভাঙাচোরা হয়ে পড়ে রয়েছে। দেখুন অনেক গাড়ি এখানে বছরের পর বছর এইভাবেই দাঁড় করা রয়েছে গাড়িগুলো। তো সিজ করে দেওয়া হয়েছে, এগুলো অ্যাক্সিডেন্টাল কোনো কেসের কারণে হবে, যা যা কেসের কারণে এখানে হচ্ছে। এই দেখুন গাড়িগুলো ভগ্নপ্রায় হয়ে একদম ভাঙা চুরমার হয়ে পড়ে রয়েছে, গাড়ির উপর গাড়ি। তো এগুলো বছরের পর এরকমই থাকে, বছরের পর বছর। তারপর জানি না এগুলো হচ্ছে কি করা হয়, কারণ অনেক গাড়ি আসে। আপনাদের তো এক সাইডটা আমি দেখালাম, আর ওই সাইডে মানে চারিপাশেই মানে থানার চারিপাশে এরকম ভগ্নপ্রায় অনেক ট্রাক, লরি,
তারপরে গাড়ি, নানা রকমের গাড়ি, তারপরে বাইক, সমস্ত কিছু ভেতরে আরও অনেক রয়েছে এরকম সিজ করা গাড়ি। তো জানি না এগুলো শেষে কী করা হয়, কারণ এত তো রাখা পসিবল না। তারপরে আমি ওই দিক দিয়ে আবার মাঠে চলে আসলাম। এই যে এখন বাড়ি ফেরার পালা আমার। দেখুন 6:30 মানে 6:25 আমি বাড়িতে ঢুকলাম। বাড়িতে ঢোকার পরে সমস্ত ড্রেস চেঞ্জ করে তারপরে হচ্ছে আমি কি করলাম, ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করে নিলাম। দোকানপাট সমস্ত কিছু ঝাড়ু দিয়ে মুছে এগুলো আমি তারপর হচ্ছে রাস্তায় জল ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আমি চলে গেলাম আর কি স্নান করতে। কারণ কি, পরিষ্কার পরিচ্ছন্ন না করা পর্যন্ত আমি তো পুজো দিতে পারবো না, তাই এই পরিষ্কার পরিচ্ছন্ন করতেই হবে। তো মা উঠে গেছিলো, মাও ওইদিকে কাজ করছিল। তো আমি তার সাথে সাথে এই যে সব ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপে মুছে তারপরে হচ্ছে আমি কি করলাম, নিজের ফ্রেশ হতে গেলাম। প্রথমেই আমি হচ্ছে এদিকে দেখুন দাঁত ব্রাশ করে নিলাম। দাঁত ব্রাশ করার পরে আমি স্নানে চলে গেলাম। স্নান করার পরে এসে আমি প্রথমেই স্নান করে এসেই কি করলাম, তিলক কেটে নিলাম। কারণ আমাদের প্রথম কাজই এটাই থাকে যে স্নান করে এসে আমাকে তিলক ধারণ করতে হবে। আর হচ্ছে প্রভুর এটাই প্রথম সেবা থাকে, প্রভুর মানে তিলক কাটাটা। তো আমার হচ্ছে তিলক কাটতে খুবই ভালো লাগে। তো তারপরে আমি তিলক কেটে ঠেটে কী করলাম, প্রভুর প্রত্যেকটা জিনিস, প্রভুকে ঘুম থেকে জাগিয়ে তুললাম ঘন্টি বাজিয়ে প্রভুর আহ্বান করে। তো ঘুম থেকে জাগানোর পরে প্রভুকে আমি উঠিয়ে বসিয়ে রাখলাম। তারপর ওই দিকটায় আমি হচ্ছে টিউশন আসবে সকলেই, তো তার জন্য হচ্ছে ব্যবস্থা করে দিলাম। ওদের সব পাটিপত্র চাদরগুলো বিছিয়ে রাখলাম যাতে ওরা এসে বসতে পারে। তো আজকে হচ্ছে 7:30টায় আমার টিউশন টাইমিং থাকে, তার আগেই অনেকজন স্টুডেন্ট 2-3 জন চলে এসেছিলো। তো ওদেরকে বললাম একটু তোরা ঘুরে আয় ব্যাগগুলো রেখে। তো ওরা হচ্ছে ব্যাগগুলো রেখে একটু ঘুরে আসলো। মানে তারপরে আমি সমস্ত কিছু পুজো টুজো দিয়ে দিলাম প্রভুকে, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রভুর ড্রেস চেঞ্জ করে তুলসী মাতাকে জল অর্পণ করলাম। করাটা পূজা কমপ্লিট আমার। তারপর সবাই পড়তে চলে এসেছে, এই যে পড়াবো এখন। তারপর আমি এখানে এক কাপ আর কি হরলিক্স খেয়ে নিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সব।